আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে সূচক ও লগারিদম ঢাকা বোর্ড 2024 নিয়ে আসছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজ থেকে লগারিদম ও সূচকের তোমার বোর্ড কোশ্চেন 2024 সালের ধারাবাহিকতা শুরু করতে যাচ্ছি। তো যারা এখনো খাতা কলম নিয়ে বসেনি তো অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমরা পেরে যাবে। এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে অঙ্ক থাকার সম্ভাবনা আছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 5 এবং d 1/y প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস b। দেখো এটা দেওয়া আছে এবং ক নম্বরে আমাদের এই মানটা বের করতে বলছে। তাই আমরা এটা ক নম্বরটা শুরু করতে যাচ্ছি। দেখো দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি, এখানে দেখো সরাসরি আমরা প্রদত্ত রাশি নিয়ে শুরু করতে পারি। প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে। দেখো দেখো প্রদত্ত রাশিটা আমরা লিখে নিলাম, একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো আমরা যেটা ফার্স্ট করব, দেখো এটা যা আছে আমরা যদি নামাই n প্লাস, এখানে দেখো তাহলে আমরা নামাইতে পারি কি 1 প্লাস 3 কেমন মাইনাস যা আছে এটা নাও 4, এখানে দেখো ইনটু এটা 4 ইনটু n প্লাস এত, তাই না? আর এখানে দেখো 2n প্লাস এত, এখানে দেখো যেহেতু এটা আছে আমরা এটা ভাঙাইতে পারি। এখানে দেখো 8টা যদি আমরা ভাঙাই 4 এত 3টা 2 হয়, তাহলে পাওয়ার 3 দিয়ে দিতে পারো তোমরা এটা, ঠিক আছে? তারপর দেখো এখানে আবার আমরা এখানে দেখো 2n প্লাস 1 ইনটু এই 2 এর 3 এর সাথে যায় এত, এখানে 4n প্লাস 1 নিতে পারি। তারপর এখানে দেখো 2n প্লাস 2 ভাগ এখানে দেখো এত, আর এখানে দেখো এই 1/√3 আসে। তোমরা জানো এখানে যদি এটা থাকে এটার মান হলো হাফ, আর এর ভিতরে যদি 3 থাকে তাহলে 3, 4 থাকলে 4 মানে যেটা থাকবে ওইটা ওইভাবে নামবে, এটা তোমরা মাথায় রাখো। তাহলে এটা দেখো আমরা নামাইলাম। এখন আমরা যদি এটা কেটে দেই তাহলে এখানে 1 থাকে, আর এখানে দেখো 2n যদি তুমি কমন নাও তাহলে এখানে থাকতেছে 2/3/4, এখানে দেখো 2n প্লাস 1, এখানে 2n প্লাস 1 4 থাকে, তাই না? আর এখানে দেখো 2n প্লাস 2 ভাগ এখানে দেখো 1 এর সাথে কিছু না থাকলে 1 ধরো এটাতে, ঠিক আছে? তারপরে দেখো 2n প্লাস 1 ব্র্যাকেটে এখানে 8, তারপরে এখানে দেখো 2n প্লাস 2, এই যে ভাগ এখানে দেখো 1 আছে, এই 1টা এসে মাইনাস হবে। তাহলে এটা যদি আমরা নামাই 2n প্লাস 1, এখানে দেখো এখানে কি থাকে 4 থাকে, আর এই দেখো 2n প্লাস 1 আসে। দেখো এটা কাটা যায়, তাহলে আমাদের রেজাল্ট থাকে কত 4, ঠিক আছে? তাহলে এটাই আমাদের আনসার। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো বিন্দু মাত্র একটু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবো। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলেছে। এখানে দেখো খ নম্বরটা আমাদের d সমান 0 হলে o এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এই যে এখানে দেখো এইটার মান এই প্রদত্ত রাশিটা এইটা দেওয়া আছে আমাদের, এখান থেকে সমান 0 হলে এটা o এর মান বের করব, কেমন? তাহলে দেখো আমরা ফার্স্টে কি করব, এটা দেওয়া আছে একটু লিখে নেই। হ্যাঁ দেখো আমাদের এইটুক দেওয়া আছে এবং d সমান, এখন দেখো d সমান 0 হলে আমাদের এখন বের করতে হবে। তাহলে দেখো d সমান যদি 0 হয় তাহলে আমরা d এর মানটা এখানে নামাই দিই, d এর এই মানটা বসাই দাও y প্লাস a প্লাস b মাইনাস এত মাইনাস y প্লাস b। এই দেখো d সমান কত আছে 0 আছে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো। এট ফার্স্ট আমরা কি করব, a একসাথে করব এবং y একসাথে করি আমরা। দেখো এইটা যদি আমরা এখানে নেই তাহলে y প্লাস b, এখানে দেখো এটা মাইনাস আছে, এটা তোমরা সামনে দিবা, আর এটা প্লাস আছে এটা পরে দিবা, তাই তোমাদের করতে সোজা হবে। দেখো এটা আমি সাজিয়ে নিলাম। এখন দেখো এই দুইটা মূল যদি আমরা লসাগু করি, লসাগু করলে দেখো y এবং y প্লাস b, এখানে a প্লাস b, এখানে দেখো y কাটা যায়, তাহলে এটা 1 এর সাথে গুণ হয়, 1 এর সাথে গুণ হলে যা আছে তাই, y b মাইনাস এটা কাটা যায়, দেখো 1 এর সাথে যায় y যায় গুণ হয়,
আবার দেখো এখানে এ এ কাটা যায়, তাহলে a প্লাস বি যা 1 এর সাথে গুণ হয়, তাহলে a প্লাস বি মাইনাস এখানে দেখো a প্লাস বি কাটা যায়, a থাকে এখানে। কেমন? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো y y এখানে কাটা যায়, আর এখানে a কাটা যায়, মাইনাস প্লাসে কাটা। ঠিক আছে, তাহলে এখানে থাকছে কি আমাদের, দেখো উপরে থাকছে b, আর এটার উপরে কি থাকছে b। ঠিক আছে, এখন দেখো y আমরা যদি গুণ করি, y স্কয়ার প্লাস by, a গুণ কর a স্কয়ার ab, এখানে প্লাস। তাহলে দেখো তারপরের লাইনে দেখো উভয় পক্ষের আমরা b দ্বারা কি করতে পারি, উভয় পক্ষের আমরা যদি b দ্বারা গুণ করি, তাহলে দেখো ভাগ করি, তাহলে এটা উঠে যাচ্ছে সাইডে লেখা উভয় পক্ষকে b দ্বারা ভাগ, তাহলে উভয় পক্ষকে b দ্বারা ভাগ করলে কি করে তোমার b উঠে যায়। তাহলে দেখো এখন যদি আমরা ক্রস গুণ করি, ক্রস গুণ করলে 1 এর দিকে আনলে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য 1 দিয়ে দিলাম, 1 না দিলেও হতো। তাহলে দেখো এখানে y স্কয়ার এত a স্কয়ার প্লাস ab। এখন দেখো আমরা এই দিকে নিয়ে আসি, যদি y এত দুইটা দেখো তাহলে 0 চলে আসে। এখন দেখো আমরা যদি একটু সাজায় লিখি, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে a স্কয়ার b স্কয়ার সূত্র পড়েছে y প্লাস a y মাইনাস a, দেখো y মাইনাস a। তাহলে এখানে দেখো আমরা প্লাস b যদি কমন নেই, তাহলে y মাইনাস a থাকে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করতে পারি, এইটাও মাইনাস, তারপরে কি এটাও মাইনাস। আচ্ছা দেখো এখানে আমাদের এখানে y হবে, এই নামাইছি দেখো y প্লাস a y মাইনাস a, এখানে y মাইনাস a, দেখো a মাইনাস আর a মাইনাস দুটো মিলে একটা নিলাম এত, আর এখানে দেখো এইটা এই যে প্লাস এটার মধ্যে চলে যাবে a প্লাস b। ঠিক আছে, এখন দেখো হয় অথবা লিখবো আমরা, হয় এত যখন এত, তাহলে দেখো এখানে আমরা নামাতে পারি y সমান সমান a অথবা y প্লাস a প্লাস b সমান সমান এত, বা y সমান সমান দেখো মাইনাস a মাইনাস b, এটা তোমরা লিখতে পারো y সমান সমান মাইনাস a প্লাস b, এই যেখানে কিন্তু সামনে মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের নির্ণয় সমাধান। এখানে দেখো বা y সমান সমান আমরা a এর মান জানি কত 2, তাহলে এটা আসছে 2, এবং এখানে দেখো বা y সমান সমান এখানে দেখো 2 প্লাস b এর মান হলো কত 3, তাহলে দেখো এখানে y এর মান হলো 5। তাহলে দেখো নির্ণয় মান দিতে আসছে কত, এখানে একটু সুন্দর করে দেখো কারণ পেজ ছিল না, এজন্য আমি এই সিস্টেমটা করলাম। তাহলে y এর মান আসছে কত 2 এবং 5। তাহলে দেখো নির্ণয় মান y সমান সমান কত 2 5, এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তারপর চলো আমরা গ নম্বরটা দেখি। এই মানগুলো তোমরা একটু দেখে নিও, এর মান 2, b মান এত। ঠিক আছে, তাহলে চলো গ নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে যে এটা আছে, এটার জন্য আমাদের a b এবং c তিনটা মান লাগবে। এই অঙ্কটা ম্যাক্সিমাম লগের থেকে কোনো অঙ্ক আসলে এবং লগ সূচকের অঙ্ক আসলে মনে করবে তোমরা এই অঙ্কটা থাকবেই। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে এবং প্রদত্ত রাশিটা আমরা তুলে অঙ্কটা শুরু করছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এটা অবশ্যই যদি লগ সূচকের আসে তাহলে এই অঙ্কটা তোমাদের আসবে। কেমন, তাহলে একটু মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে a সমান সমান 2 এবং b সমান সমান 3 এবং c সমান সমান 5, আমি এটা নামিয়ে নিয়েছি। এখন দেখো আমরা অঙ্কটা করব। এখন দেখো log root b কিউব এবং log b log 1/a, এটা a b বাই a log c a এবং log ab মাইনাস log c। তাহলে দেখো আমরা এখানে ফার্স্ট যে কাজটা করব সেটা হলো তোমরা log এর মানগুলো বসায় দাও। log root দেখো b এর মান কত আমাদের 3 কিউব, এখানে দেখো এখানে b এর মান কত আছে, b এর মান দেখো 3, এখানে 3 বসাও, log
এর মান কত আছে, এর মান 2, উপরে কি আছে 1 নামাও, এখানে দেখো মাইনাস, তারপর আছে কি b এর মান 3, এর মান 2, তারপর দেখো এখানে আসতেছে কত log, এখানে দেখো c এর মান কত আছে, c এর মান হলো 5 ইনটু এর মান 2। ওকে, তারপর দেখো নিচে যেটা আছে log, আমরা জানি 2 আর এর মান হলে b এর মান হলে কত 3 ইনটু 3 দাও মাইনাস log কত আছে 5। ওকে, এখন দেখো log যখন 5 আছে তাহলে আমরা এখানে দেখো আমরা জানি রুটের মান কত, তোমরা সবাই জানো ইতিমধ্যে, রুটের মান হলো হাফ, তাহলে 3 এখানে হাফ দাও, রুটের মান এখানে বসাই দিলাম 3 log হাফ। ওকে, তারপর দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে, দেখো এটা দুইবার যাবে, 3 টু log একটা 5 নাও, যেহেতু এটা গুণ আছে প্লাস থাকার কথা, কিন্তু এই যে মাইনাস প্লাস এখানে কি হবে মাইনাস হবে, এটা এটার সাথেও যাবে, তাহলে দেখো log তোমার এখানে কত আছে 2, ঠিক আছে, log 2 এখানে আছে। শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের একটু টিস কাটাতে হবে, এখানে দেখো আমাদের যা আছে এটি আমরা নামাবো ফার্স্টে, এখানে কত আছে প্রথমে দেখো log 3, তাহলে এখানে হইতেছে log, এখানে দেখো log এখানে আমাদের 3 আছে, তাহলে এখানে 3 পাওয়ার 3 আর এই রুটের মান হাফ, আমরা এখানে হাফ বসালাম, তারপর দেখো মাইনাস 3, এখানে দেখো log, এখানে দেখো আমাদের হাফ দেওয়া আছে, হাফটারে আমরা কিভাবে লিখতে পারি, এখানে দেখো 2 - 1 এইভাবে লেখা যায়, ঠিক আছে, তারপর দেখো 3/2, তারপর আসলো তোমার log, এখানে দেখো 5 দুগুণে কত আসতেছে 10, 5 দুগুণে 10 আমরা অনায়াসে থেকে লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখো নিচের লাইনে আমাদের কি করতে হবে, দেখো 3 দুগুণে এখানে কত আছে log 3 দুগুণে 6, ঠিক আছে, আর এখানে আছে কত log 5, তাহলে গেল। তারপর দেখো তারপর আমরা যেটা করব, এইখানে দেখো ক্যালকুলেশনটা একটু log 3, এই 1 এর সাথে এই 3 এর গুণ গেল, তাহলে 3/2, এখানে দেখো 3, এখানে দেখো log, এখানে দেখো 2 আছে তাই না, আমরা যদি 2 রে 4 বা এর রুট করি এবং কি 4 দেই তাহলে কিন্তু যা আছে তাই থাকে, এখানে দেখো 1 টা এখানে চলে আসছে, তোমরা দেখো এখানে যদি আমরা 4 দেই এবং কি এটারে এভাবে 4 তারপর রুট দেই, তারপর দেখো 2 দুগুণে 4 এভাবে দেই, এটা কাটা যায়, আবার দেখো 2 থাকে, ঠিক আছে, এই দেখো সেই পূর্বের 2 আছে, আর এখানে -1 তো আমরা দেখিয়ে দিয়েছি, তাহলে এখানে দেখো 3/2 log 10, ঠিক আছে। এইখানে দেখো আমরা যদি 6 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এইভাবে আমরা লিখতে পারি, ভাগ আকারে লিখি আমরা 6/5, ঠিক আছে। তারপর দেখো তারপর লাইনটা এখানে দেখো আমরা এটা 3 সামনে আনলাম log এর, এটা 3, এখানে দেখো log, আচ্ছা এখানে 3 আছে, 3 log, এখানে দেখো এখানে যেহেতু আমাদের কত আছে 4 আছে, আমরা এখানে কি নিলাম 4 নিলাম, আর এখানে এই যে এটা যে এটা হাফ, এই হাফটা আমরা যদি এখানে নেই তাহলে এত নামছে কেমন। এখন দেখো হাফ, এখানে দেখো এই যে আমাদের 1 ছিল, 1 এর সাথে যদি এটা আমরা এইভাবে নেই তাহলে 1 দ্বারা গুণ করলে যা আছে কি নামে তাই নামবে আমাদের, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এখানে দেখো log 10, তাহলে এখানে দেখো log, এখানে যদি আমরা 6 রে 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখো তো, যে 6/5, তাহলে 1.2 আসতেছে, এখানে আমরা 1.2 ব্যবহার করলাম কেমন। তারপর দেখো এখানে আমরা যদি 3/2 দেই log 3, এখন দেখো আমাদের যেটা এখানে একটু কাউন্ট করবা তোমরা ভালো করে দেখো, এখানে তাহলে আমাদের আসতেছে কত, যে 3 আসতেছে, এই যে এখানে দেখো এখানে আমরা আরেকটু নামাই নেই log 4, এখানে -1/2, ঠিক আছে, এটা পাওয়ার, তারপর দেখো 3/2 log 10, এখানে দেখো log 8, ঠিক আছে। তারপর দেখো 3/2 log 3, তাহলে দেখো মাইনাস, এই যে এইখানে দেখো আমাদের আছে এটা এসে এই 3 ইনটু এই যে এটা কিন্তু মাইনাস সহ হাফ এসে কি হতেছে গুণ হতেছে,
log 4 এখানে রয়ে গেছে। তারপরে এখানে দেখো 3/2 log 10, ঠিক আছে। আর নিচে যেটা আছে ওটা নামাও log half 1/2। তারপরে লাইনটা দেখো, একটু মনোযোগ সহকারে করে দেখো, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো 3/2 log 3, এই দেখো এই মাইনাস মাইনাস প্লাস, আর এই 3 যা 1 এর সাথে গুণ হইতেছে 3/2 log 4, এখানে দেখো মাইনাস 3/2 log 10, ঠিক আছে। তাহলে নিচে আছে কত log 1/1.2, ঠিক আছে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমরা এইটা রাখি 1.2 রাখি, এখানে দেখো আসতেছে কত আমাদের 3, এখানে দেখো 3, এখানে 3 আমরা তিনটা এটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকতেছে কত log 3, এখানে যেহেতু যোগ আছে গুণ দাও, আর এখানে আসতেছে যে log 4, আর মাইনাস থাকলে আমরা জানি কি হয়, এটা ভাগ হয়, ভাগ log 10, ঠিক আছে। তারপর লাইনে দেখো আমরা যদি এটা 3/2 নামাই, তাহলে দেখো এখানে আমাদের আসতেছে কত log, তাহলে 3 4 12, এগুলো log একটা নেই আমরা, ভাগ দেখো 10, তাহলে দেখো আমরা log, আর এখানে আছে কত log 1.2, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা একটু খেয়াল করো 3/2, এখানে দেখো log, আমরা দেখো 12 কে যদি এখানে 12 আছে ভাগ 10 দেই, তাহলে কত আছে দেখো 12 ভাগ 10, দেখো 1 কি আসছে 2 আসছে, এটাও তাহলে আসছে কত 1.2, আর নিচে log আছে কত 1.2, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটা যায়, তাহলে আমাদের কি থাকে এটা, তাহলে 2/3, ঠিক আছে। এটাই আমাদের অ্যানসার, এটাই আমাদের নির্ণয় মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট টু লাস্ট একটু ভিউ দাও, দেখো কোথায় তোমাদের বুঝতে সমস্যা হয়। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করবা যে কোথায় তোমাদের বুঝতে পারতেছো না। এইখানটা তোমাদের একটু সমস্যা হতে পারে, এইখানটা একটু মনোযোগ সহকারে দেখবা, এই যে আমি এখানে একটু বুঝিয়ে দিছি, যদি না বুঝো আমি আবারও বুঝাবো, কোনো সমস্যা নেই। তো দেখো এটাই ছিল আমাদের গ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা এমনি বোঝা ঠিক আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই সাবস্ক্রাইব করবা।